সাজান যেটা বললো যে আমরা সবাই স্বপ্ন দেখতে কি পাই, মজা পাই, কিন্তু বাস্তবায়ন করাটা আসলে কঠিন, ওটা লেগে থাকা। আমরা বাঙালিরা আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা লেগে থাকতে পারি না, আমরা হতাশ হয়ে পড়ি খুব দ্রুত, মানে সাথে সাথে পেয়ে যেতে চাই। কোনো জিনিস সাথে সাথে পাওয়া যায় না, কখনো না, সেটা কখনো সম্ভব না। যেমন আমাদের আপনার ঢাকা উত্তরের মেয়র ছিল আনিসুল হক। আনিসুল হকের মনে হয় অনেকে বক্তব্য শুনেছেন। হ্যাঁ, তিনি ট্রাকে চড়ে কি করেছেন, ব্যবসা করেছেন, তাই না? আমাদের মাসুদ সাহেব বলেন, এসামের, অর্থাৎ প্রত্যেক শিল্পপতি যারা অনেক উপরের লেভেলে আছে, তারা কেউ কিন্তু কি হঠাৎ করে কিছু পায়নি, অনেক চেষ্টা প্রচেষ্টা করে তারা কি করতে পেরেছে, কতটুকু উপরে উঠতে পেরেছে। এবং তারাই আবার মানুষকে কি করেন, স্বপ্ন দেখেন, তারাই মানুষকে চাকরি দেন, তারাই মানুষকে কি করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এখন আমরা যারা আছি, আমরা যারা ইয়ং জেনারেশন, আপনারা এখানে সিংহভাগ ইয়ং জেনারেশন ভাই বোনেরা এসছেন এখানে, আমরা আসলে যারা 40+ করেছে, 50+ করেছে, তারা স্বপ্ন দেখে কিন্তু বাস্তবায়নটা তাদের অত বেশি হয় না। কিন্তু আপনাদের সেই সময়টা আছে বাস্তবায়ন করার যে সুযোগ, অর্থাৎ আপনারা যে স্বপ্ন দেখবেন, এখন থেকে যদি চেষ্টা প্রচেষ্টা চালান, পরিশ্রম করেন, তাহলে অবশ্যই সেটা দ্রুত আপনারা নিজেরাই বাস্তবায়ন করতে পারবেন। হয়তো আপনার পরবর্তী জেনারেশনের জন্য আপনার অপেক্ষা করতে হবে না। যেটা একজন 50 বছর মানুষ যখন স্বপ্ন দেখবে, সে কি আপনার সে হয়তো দেখে যেতে পারবে না, তাই সে ফল ভোগটা করতে পারবে তার পরবর্তী জেনারেশন। কিন্তু আমাদের সেই সুযোগটা আমরা যদি একটু বুদ্ধি খাটাই নিজেদের, অর্থাৎ আমার লাইফটাকে কি করার জন্য, বিল্ড আপ করার জন্য, চেঞ্জ করার জন্য, তাহলে আমাকে এই মুহূর্ত থেকে কি করতে হবে, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লেগে যেতে হবে। তো এক্ষেত্রে আসলে এখান থেকে আমি অনেক কিছু জেনেছি এবং শিখেছি, যেগুলো আমরা সবসময় যারা আমরা পড়ালেখা করি আমরা অনেক কিছু এগুলো জেনে থাকি। অর্থাৎ আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে সময়কে গুরুত্ব দেওয়া। যেমন সময়ের ব্যাপারে আমরা ছোটবেলায় পড়েছি টাইম ইজ রাইট, ওয়েট ফর নাও। এরপরে আরবিতে একটা ছোট্ট সূরা আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে কিন্তু শুরুতে আল্লাহ সময়ের কসম করেছেন। ওয়াল আসর অর্থ সময়ের শপথ। আল্লাহর কি স্রষ্টার কি কোনো শপথের দরকার আছে? কোনো দরকার। তাহলে শপথটা কেন করলো? আমরা যাতে সময়কে কি দিই, ওভাবে গুরুত্ব দিই। অর্থাৎ বুদ্ধিমানরা সময়কে গুরুত্ব দেয়, ভবিষ্যতের জন্য কিছু রেখে দেয় না, বর্তমানকে তারা কি লাগায়, কাজে লাগায়। অর্থাৎ যারা বর্তমানকে কাজে লাগাতে পারে তারাই সাকসেস। তারা শুধু পৃথিবীতেও সাকসেস, তারা মাটির নিচেও সাকসেস। শুধু পৃথিবীতে না, তারা মাটির নিচে গিয়েও সাকসেস। আমরা যারা আস্তিক, আমরা যারা স্রষ্টাকে বিশ্বাস করি, হ্যাঁ, আর যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, আমরা যারা স্রষ্টাকে বিশ্বাস করি, আমরা এটা জানি যে আমাদের দুইটা জীবন, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে কি মাটির নিচে আখেরাত। হ্যাঁ, তো আমরা কি দুইটা সফলতা চাই নাকি একটা সফলতা চাই? দুইটা সফলতা চাই। তার মানে দুইটা সফলতা চাইলে পুঁজি, মাটির নিচের পুঁজিটা এখান থেকে নিয়ে যেতে হবে আমাদেরকে, তাই না? তো আমরা যে জীবন ধারণ, আমরা জীবন যাপন করব, সেই জীবন যাপনের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করে কি করতে হবে, কাজ করতে হবে। এই যে আজকে ভাই বললো হালাল ইনকামের কথা, আমরা কয়জন চিন্তা করি হালাল ইনকামের কথা? সবাই সামনে যেটা পাই সেটা খেতে চায়, সেটা দুর্নীতি হোক, সেটা খারাপ হোক, সেটা সুদ হোক, সেটা যেই হোক, চাই না? তবে যারা চিন্তা করে তারা কিন্তু এগুলো বেঁচে থাকতে চায় এখান থেকে। এই জন্য আমি বলবো ডিএক্সএন যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, তাহলে সেটাকে আমরা গ্রহণ করবো নাকি করবো না? যেহেতু সেটা আমি যতটুকু পড়েছি আমার মনে হয়েছে এখানে কোনো হারাম নেই। আমার পরিশ্রম দিয়ে, আমার মেধা খরচ করে, আমার চিন্তা দিয়ে আমি কি করব, আমার সময় দিব এবং আমি ইনকাম করব। হ্যাঁ, আমি আমার একটা পরিবেশ তৈরি করব, আমার একটা সোসাইটি তৈরি করব, আমার একটা পরিবেশ তৈরি করব, আমি ডিএক্সএন এর পরিবেশ। হ্যাঁ, সেটা ব্যবসায়িকতার, আমার জীবনকে ভালোভাবে উপভোগ করার জন্য এবং পরবর্তীতে আমি আরো মানুষকে কিছু দেওয়ার জন্য নিজে থেকে। শুধু আমি নিজে ভোগ করবো না, আমি আরো 10 জন, 20 জন, 100 জন সেই সুযোগটা আমি কি করে দেবো, ছড়িয়ে দেবো তার জন্য। তো আমরা সবাই চাই তো সেরকম একটা জীবন, সবাই চায় না? আমরা নির্ভরশীল হতে চাই নাকি শুধু একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হবো পৃথিবীতে? আসলে সবসময় আল্লাহ রাসূল নিজে যেটা বলেছেন যে দুনিয়াতে যাতে আল্লাহর কাছে সবসময় পানা চাওয়া দরকার। দুনিয়াতে এমন আমি তোমার মহতাজি হব, তোমার আকাঙ্ক্ষা, তোমার করুণা আমি চাই, কিন্তু পৃথিবীতে তুমি কারো কাছে আমাকে কি করো না, ছোট করো না। হ্যাঁ, সেটা আমরা সবাই চাই না? আমি সবাই মাথা উঁচু করে কি করতে চাই, বাঁচতে চাই। এই জন্য আমাদের দরকার
অবশ্যই দুনিয়াতে বেঁচে থাকতে আমাদের একটু সৎভাবে চলা, ভালোভাবে একটু টাকা পয়সা নিয়ে কি করা, ভালোভাবে চলা আমাদের দরকার না, যাতে আমার মাথা নিচু করে কেউ যাতে আমাকে ছোট করতে না পারে। তো আসুন সবাই মিলে আমরা কি করি, আজকে থেকে কাজে লেগে যাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আফাকে। উনি হলো আমাদের চিটাগাং এর বাকলিয়া থানা 3টা ওয়ার্ডের মহিলা কমিশনার। তো ওনার জন্য একটা তালি হবে। আমি যেটা বলতে চাই, উনি আমাকে ফেসবুকে নক করে আমার ভিডিওতে দেখে বললো যে দেখেন ভাই, আমি তো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি মানুষের প্রতি, এমনি হয়নি। আমি ইচ্ছে করলে অনেক ধরনের টাকা ইনকাম করতে পারি, কিন্তু আমি অসৎ পথে টাকা ইনকাম করতে চাই না। আপনার কথাগুলো বা সিস্টেম, আমার সাথে এই জিএসএম এর বিজনেসটা আমরা দেখে অনেক ভালো লাগছে। ওনার আমাকে নক করছে। তো প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ, 3-4 মাস যাবৎ কথাবার্তা হয়, আমি দুবাইতে ছিলাম। এভাবেই কিন্তু আজকে দেখেন উনি একজন জনপ্রতিনিধি হয়ে বাকলিয়ার 3টা ওয়ার্ডের কমিশনার, এই মহিলা কমিশনার, ইচ্ছে করলে অনৈতিকভাবে টুকটাক ইনকাম করার সুযোগ কিন্তু থেকে যায়, ঠিক কিনা? তাহলে এই হলো